একজন গৃহিণীকে সংসারের বহুমুখী কাজ করে সংসারটা সামলাতে হয়। আজ আমার ঘরের সমস্ত কাজ করে 2 পাউন্ড একটা ভ্যানিলা কেক বানিয়ে ডেলিভারি করলাম। সেই ভিডিওটাই শেয়ার করছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে শুরুতেই আপনাদের সাথে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। আর আজকে নাস্তাটা বানাবো এই ফ্রোজেন আইটেমগুলো দিয়ে। ঘরে যা যা ছিল সেগুলোই দিয়েই আজকে করছি। তো সসেজ আর চিকেন বলগুলো একটু ছোটো ছোটো করে কেটে আমি এখন ডুবো তেলে ভেজে নিব। আর এগুলো একটু ডুবো তেলে ভেজে নিলে খেতেও ভালো লাগে। তো সব কিছু একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। আর এখানে একটা বাটিতে আমার বাসায় বানানো মেয়োনেজ নিয়ে নিলাম। তার মধ্যে 2 চামচের মতো চিলি সস, 2 চামচ টমেটো সস, এরপর 1 চামচের মতো মাস্টার্ড সস দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এবার ওই যে ভেজে রাখা সসেজ আর চিকেন বলগুলো ছিল সেগুলো এই মেয়োনেজের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। আর এই নাস্তাটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে, তাই আমি বাড়তি করে একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এরপর 1 পিস পাউরুটির মধ্যে রেডি করে রাখা এই সসেজের মিশ্রণটা আমি খুব ভালোভাবে বিছিয়ে দিলাম। আর আরেকটা পাউরুটি দিয়ে এবার ঢেকে দিচ্ছি। এই জিনিসটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি করছি। আর খাবারের টেস্ট এক একজনের এক কাছে এক এক রকম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যা যা অ্যাড করতে চান এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। আর এই ফ্রোজেন আইটেমগুলো এমনিতেই খেতে অনেক ভালো লাগে, তাই যেটার সাথে দিয়েই বানাবেন খেতে ভালোই লাগবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। খুব ঝটপট নাস্তাটা তৈরি করে ফেললাম। ঘরোয়া উপকরণে খুব সহজে আপনারাও চাইলে তৈরি করে ফেলতে পারবেন। তো এটা দিয়েই সকালের নাস্তাটা করেছি। এরপর ওয়ালিদের স্কুল থেকে ফিরে এসে এবার ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। আসলে 6 মিনিট 7 মিনিটের ভিডিওতে সংসারের সমস্ত কাজ তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কত ধরনের কত কাজ যে প্রতিদিন করা হয় সেগুলো তো আমরা গৃহিণীরাই কেবল বুঝি। সত্যিকার অর্থে একজন গৃহিণীকে বহুমুখী কাজ করে তার সংসারটা সামলাতে হয়, যেটা অনেকেই বুঝতে চান না। শুধুমাত্র আমাদের মতো গৃহিণীরাই হয়তো এই জিনিসগুলো বুঝতে পারবেন। আর যারা বুঝতে চায় না তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি খুব একটা তর্কও করি না, বোঝাতেও চাই না। কারণ যার যার কাজ নিজেকেই করতে হয়। যতই বাসায় হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই না কেন, তাও কিন্তু আমাদের কাজের শেষ থাকে না। কিছু কিছু কাজ নিজেদেরই করে নিতে হয়। আর হেল্পিং হ্যান্ড দিয়ে তো সব ধরনের কাজ করানোও যায় না। সেরকমই আমাদের গৃহিণীর কত রকমের কাজ যে প্রতিদিন করতে হয় সেটার হিসেব হয়তো আমরাই দিতে পারবো, অন্য কেউ আর দিতে পারবে না। যাই হোক, ঘরের মোছামুছির কাজকর্মগুলো করেছি। আর অফ ক্যামেরায় আরও অনেকগুলো কাজ করা হয়েছে, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। এখন চলে আসলাম দুপুরের রান্নাগুলো করার জন্য। আজকে ইলিশ মাছ ভুনা করব, এই জন্য ইলিশ মাছগুলো একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। আর এবার তেলে একটু হালকা ভেজে নিব। ইলিশ মাছ ভুনা হোক বা এমনিতে ঝোলের তরকারি হোক, আমার কাছে না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। তবে ওয়ালিদের বাবা কেন জানি না কোনো কাঁচা মাছ খেতে চায় না, বা কষিয়ে রান্না করলেও তার কাছে ভালো লাগে না। আর অন্যান্য মাছের ক্ষেত্রে যাই হোক না কেন ভেজে খেলেও ভালো লাগে, তবে ইলিশ মাছটা আমার কাছে না ভেজে রান্না করলে, কষিয়ে রান্না করলে সব থেকে টেস্ট লাগে। আপনারা কে কীভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়েছি। খুব একটা কড়া ভাজা করব না, যেহেতু মাছ ভুনা করছি। তাই মাছগুলো সব তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু ইলিশ মাছ ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। সব ধরনের মশলা কষিয়ে আমি ইলিশ মাছ ভুনাটা বসিয়ে দিলাম। আর পাশের চুলায় কিন্তু কচুমুখী রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে, সেটাও মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে কচুমুখীগুলো আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আপনারা এই সবজিটাকে কে কী নামে চিনেন বলেন তো? আমরা তো এটাকে কচুমুখী বা কচু ছুরি, কচু গাটি এগুলো নামেই চিনি। আপনাদের অঞ্চলে এটাকে কী নামে বলা হয় বা কী নামে চিনে থাকেন সেটা জানাবেন কিন্তু। তো কথা বলতে বলতে ইলিশ মাছ রান্নাটা হয়ে এসেছে। এবার আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর খুবই শর্টকাট ওয়েতে আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম। একদম সিম্পল রান্নাবান্না ছিল, তাই আর ডিটেলসে দেখাইনি। আজকের মতো দুপুরে রান্নাবান্না সব কিছু শেষ। এখন টেবিলে খাবারগুলো একে একে নিয়ে যাচ্ছি। আর এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করা হবে। আর আজকে দুপুরের মেনুতে সিম্পল আয়োজন হলো, খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছিল। আর অনেকটা তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ।
ছুটির দিন ছাড়া সাধারণত এভাবে টেবিল সাজিয়ে সবাই একত্রে খেতে বসা হয় না, তবে আজকে ওয়ালিদের বাবা এক ফাঁকে দুপুরে খেতে এসেছিল, তখনকার সময়ে ভিডিওটা করেছি আর এক নজর আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরে কি আয়োজন ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা কেক বানিয়েছিলাম, ভিডিও শুরুতেই তো আপনাদের বলেছি একটা কেকের অর্ডার ছিল, তো 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক বানিয়ে আমি সেটা ঠান্ডা করেছি আর রাতের বেলা ডেকোরেশন করেছি। আর তখন সময় ছিল রাত 2টা যখন আপনাদের জন্য এই ভিডিওটুকু করে রেখেছি। যাই হোক, কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।